আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব রাজকোষের সমৃদ্ধি এবং কর ব্যবস্থার প্রভাব। ইবনে খালদুন আল মুকাদ্দিমা বইতে বলেছেন, একটা সাম্রাজ্য যখন শুরু হয়, শুরুর দিকে শাসকরা সবসময় চেষ্টা করেন যে তার রাজ্যে কর এর হার কম রাখার জন্য। আর করের হার যখন কম থাকে তখন রাজ্যে আয়ের পরিমাণটা বেশি হয়, পাশাপাশি রাজকোষে করও বেশি আদায় হয়। এবং ইসলামিক যেই খাতগুলো আছে, যেমন জাকাত, খারাজ, সেগুলো কি হয়, সেগুলো আদায় হতে থাকে। এবং করের প্রভাব কম হওয়ার কারণে জনজীবন খুবই সমৃদ্ধ হয়। তারপর জনবসতি আস্তে আস্তে ঘন হতে থাকে এবং জীবনযাত্রার মান উন্নত হয় এবং রাজকোষ আরও সমৃদ্ধ হয়। তো রাজকোষ সমৃদ্ধ হওয়ার এই পর্যায়ে যেটা হয়, রাজ্যের যে শাসক রয়েছেন তার আভিজাত্য বিলাসিতা বেড়ে যায় এবং তারা আরও বেশি বিলাসিতা বাড়ানোর জন্য তাদের যে অভাববোধ কাজ করে, তারা কি করে, জাঁকজমক সমৃদ্ধির জন্য তারা করের পরিমাণটাকে বাড়িয়ে দেয়। আর করের পরিমাণ বাড়িয়ে দিলে কি হয়, করের পরিমাণ বাড়িয়ে দিলে প্রজাদের উপর একটা চাপ পড়ে। রাজ্যের যে কৃষক রয়েছে তারা বাড়তি বোঝা অনুভব করে এবং এতে করে কি হয়, তারা বিভিন্ন ধরনের লোকসানের সম্মুখীন হয়। এতে করে এক পর্যায়ে রাজকোষের যে কর আদায়ের পরিমাণ সেটা হ্রাস পেতে থাকে। আর কর আদায় হ্রাস পেতে থাকলে রাজ্য এক সময় পতনের দিকে ধাবিত হয়। এটা অতীতে যেমন ছিল, বর্তমানেও তেমনি আছে। ইবনে খালদুন এখানে মূলত দেখিয়েছেন যে, বলতে চেয়েছেন যে অল্প কর এবং ন্যায় বিচার কীভাবে সাম্রাজ্যকে শক্তিশালী করে। আর অতিরিক্ত কর, বিলাসিতা একটা সাম্রাজ্যর পতন বা ধ্বংস নিয়ে আসে। এটা হোক বর্তমান রাষ্ট্র ব্যবস্থায়, হোক অতীত রাষ্ট্র ব্যবস্থায়।